না, এর জল আমার পিছু ছাড়বে না। মনে হচ্ছে বিয়ের আগে থেকেই আমি ফেস করে আসছি এই জল। চারিদিকে জল ভর্তি হয়ে থাকে, এমন একটা পরিবেশ। আর এই যে খানাটা, এটা তো জীবনে এরা বন্ধ করবে না। প্রতি বছর বর্ষাকাল আসলে এইটা আমি ছোটোবেলা থেকে ফেস করে এসেছি, আর বিয়ের পরেও ফেস করছি। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। এখানে দেখো, এই গাছটা বেশ কেটে দিয়েছে একদম করে, কেননা আমাদের টিভির লাইনে প্রচণ্ড সমস্যা হচ্ছে। মানে ওই ডিশের তারটা ওখান থেকে আসে, সেই জন্য গাছটা কেটে দিতে বলা হয়েছিল, তাই ওরা দেখছি কেটেই দিয়ে দিয়েছে। আর দিদার বাড়িতে আসলে প্রতিবার, শ্বশুরবাড়ি যখন প্রতিটা কাজ নিজের হাতে করি, তখন মনে হয় কি এবার বাপের বাড়ি গেলে, বাপের বাড়ি বলতে আমার মামার বাড়িটাই বেশি আর কি বাপের বাড়ির থেকে, তো এখানে আসলে আমি সব কাজ দিদার হাতে হাতে করে দেবো। তবুও এখানে যতবার আসি একটা অজানা একটা অলসতা চলে আসে শরীরে, যেটার জন্য শুয়ে বসে থাকতে ইচ্ছা হয়, কোনো কাজ করতে ইচ্ছা হয় না। কিছু তো একটা আছে এই বাড়িতে। যাই হোক, দিদা দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি বলে আদি বিছানাটা তুলে নিয়েছে, আর আমি বসে আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই দিদা একটা ভাজা ব্রেড এনে দিল। এই ব্রেডটা খেতে সত্যি খুব সুন্দর টেস্ট হয়, অসম্ভব সুন্দর। মানে এটা পুরো হচ্ছে বাটার আর চিনি দিয়ে ভাজা। এটা খেতে সত্যি খুবই খুবই টেস্টি। তো সকালের ব্রেকফাস্টে আজকে আমি এই ভাজা ব্রেড খেয়েছিলাম, আর একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম, এই খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আর একটা আম খেয়েছিলাম, তো সেটা আমার দেখাতে ভুলে গিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। একটা আম খেয়েছিলাম, আমটা অনেকক্ষণ পরে, মানে ওই 11টা সাড়ে 11টার দিকে আমটা খেয়েছিলাম। আজকে সব রান্না আমি নিজে হাতে করব ঠিক করেছি অনেক দিন পর। আর এখানে এসেছি, দিদার শরীরটাও মানে খারাপ, একটু জ্বর এসেছিলো, তো ভাবলাম সব রান্নাটা আমিই করি। এখানে আজকে একটু কী বলে মাছের ডিমের বড়া করব। তো সবার প্রথমে দেখো 200 গ্রাম মতো এখানে মাছের ডিম আছে, আর আমি মোট বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, চিনি, আর একটু যা কালারটা ঠিকঠাক আসে সেই জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চিমটে মতো। তোমরা চিনিটা যে যার ইচ্ছা মতো দিও, যদি স্কিপ করতে চাও স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই যে কী বলে মাছের ডিমের আষ্টে গন্ধ আসবে হয়তো ভাবতে পারো, একদমই গন্ধ আসবে না, যেহেতু পেঁয়াজ দেবা, কাঁচা লঙ্কা দেবা, একদমই গন্ধ আসবে না। আর এখানে দেখো 2 চামচ আমি ভরে ভরে বেসন দিয়েছি, আর তারপরে অর্ধেক চামচ দিয়েছিলাম এখানে পুরো জল ছাড়া এটা মাখিয়ে নিতে, বা জলের প্রয়োজন হবে না, পেঁয়াজের যে জলটা আছে সেটা, আর হচ্ছে মাছের ডিম মানে হাত দিয়ে চটকে নিলে যে জলটা বার হবে তাতেই মাখা হয়ে যাবে। এবার কি ভেজে নেওয়ার পালা। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, সর্ষের তেলটা দেইনি, সাদা তেলই দিয়েছিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসার অপেক্ষা, খুব বেশি গরম হয়ে গেলে একদমই দেওয়া যাবে না, হালকা একটু গরম হবে তখনই দিয়ে দিতে হবে ছোটো ছোটো বড়ার আকারে, যেরকম সাইজ তোমরা করতে চাও। যদি বলো যে বড় বড় করবে তাহলে বড় বড়, আমি ছোট ছোট করেছিলাম যাতে অনেকটা হয়, যেহেতু ভাজাভুজো মানেই মুখরোচক জিনিস, আর সেটা সবাই খেতে ভালোবাসে বাড়ির ছোট থেকে বড়, সেই জন্য ভাবলাম যে একটু ছোট ছোট করি, অনেকটা হবে সবার আর কি, অনেকটা ভাগে পড়বে। এই যে মাছের ডিমের বড়াগুলো প্রথমে এক পিঠ ভালো করে ভাজা করে নিয়েছি, তারপরে অপর পিঠগুলো ভেজে নিয়েছি, প্রথম ব্যাচটা তুলেছি, আর একে একে সবগুলো পরপর ভেজে নিয়েছি। পুরো দেখো একদম ছোট একটা থালার একটা থালা হয়ে গিয়েছে। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, মানে সত্যিই বেশ একটা মুখরোচক একটা জিনিস, খুব সুন্দর লাগছিল খেতে। সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু তোমরা এটা ধনেপাতার চাটনি যে ঝাল ঝাল হয় সেটা দিয়েও খেতে পারো। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত নামিয়ে এখানে আলু, টমেটো আর ফ্রিজে যা মাছ ছিল সেই মাছ দিয়েই তরকারি করেছি। ফ্রিজে ছিল ট্যাংরা মাছ, আর 2 পিস হচ্ছে কাটা পোনা ছিল, তো সেটা দিয়েই তরকারিটা করেছি। আর এখানে তোমরা আলুটা হয়তো দেখতে পাচ্ছ, একটা আলুর তরকারি, কেননা আলু এখানে কেউই খায় না, আমার শ্বশুরবাড়ির মতো না, শ্বশুরবাড়ির যাই রান্না হোক আলু তোমার ভরে ভরে দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওরা প্রচণ্ড আলু খেতে ভালোবাসে, তা বাদেও ও যে কুকুর আছে, মেনি আছে, মানে বিড়াল আছে, ওরা একটু আলু দিয়ে ভাতটা মাখিয়ে দিলে খুব সুন্দর করে খেয়ে নেয়, সেই জন্য ওদের জন্য একটু আলুটা বেশি দিতে হয়। একদম সাদামাটা একটা তরকারি করেছি, যেটাতে কোনো মশলা ছাড়া, শুধু একটু জিরে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর
যা একটু অর্ধেক কালার হয়েছে এটা হলুদ আর টমেটোর জন্যই হয়েছে। পুরো রান্নাটা করে নামিয়ে রেখে তারপরে দেখো এখানে উচ্ছে, আলু, মাছের ডিম কিছুটা বড়া করেছিলাম আর কিছুটা ছিল, সেই কিছুটা দিয়ে হচ্ছে ভাজা করেছি। ভাজা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার ফোনের একটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে, স্টোরেজ একদম ফুল দেখাচ্ছে, কিন্তু আমার ফোনে কিছুই নেই, না ফটোস আছে, না ভিডিওস আছে, না তোমার কি বলে অডিওস আছে, কিছুই নেই। শুধু কটা অ্যাপ আছে, তাও প্রয়োজনীয়। অধিকাংশ অ্যাপ আমি ডিলিট করে দিয়েছি, আনইনস্টল করে দিয়েছি, তারপরেও এই সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবে। সেই জন্য কালকে দোকানে যাব রিসেট মারার জন্য, ফোন থেকে সব উঠে যাবে। সেই জন্য মামির কাছে গিয়েছিলাম আগে থেকে, যাতে ফেসবুক আর ইউটিউবটা আমার বাঁচানো যায়। এই দুটো আমার প্রচণ্ড কাজের জিনিস, খুবই দরকারি কাজের জিনিস। সেই জন্য ওই দুটো বাঁচিয়ে সব উড়ে যাক, ওই দুটো যাতে আমি ফিরিয়ে আনতে পারি আমার পুরানো জিনিসটা, সেই হিসেবে মামির ওখানে গিয়ে একটু ট্রাই করছিলাম ভিডিও দেখে। প্রবলেমটা যাই হোক সলভ করে এই চলে আসবো নিচে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।